অর্ডারটাই অল্প দিনের মধ্যেই এসছে, আগের থেকে কাজ হচ্ছে, জানছি এগুলো যাবে যেখানে যাই। তা বাদেও আরও অর্ডার হলো, তাড়াহুড়ো করেই কাজ করতে হচ্ছে। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই সরস্বতী বন্দনায় মাতবে গোটা বাংলার মানুষ। কারণ বাংলার ছেলে মেয়েদের কাছে সরস্বতী পুজোর আনন্দটা কিন্তু অন্যরকম। পূজার আগে এখন চরম ব্যস্ততার ছবি লক্ষ্য করা যাচ্ছে মাটির প্রতিমা তৈরির কারখানাগুলোতে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত সরস্বতীর প্রতিমা তৈরির কাজে। স্কুল, কলেজ, পাড়ার মোড় হোক বা ক্লাব, সব জায়গাতেই হয় সরস্বতী পুজো। অন্যান্য বছরের তুলনায় এই বছরও অর্ডার আসছে অনেক বেশি। এখন সরস্বতী প্রতিমা বানিয়ে 2 পয়সা লাভের মুখ দেখতে চান মেদিনীপুর সহ কলকাতার আশেপাশের বিভিন্ন জেলাগুলোর মৃৎশিল্পীরা। 4-5টা 2 মাটির কাজ বাকি আছে, বাকি যেগুলো ফিটিং আছে সেগুলো রঙও চলবে। 3-4 জন তো আছি, রাত 11টা পর্যন্ত কাজ হচ্ছে। আর খাওয়া দাওয়া তো এখন ঠিক নাই, সমস্ত তো ভালোই চাপে আছে। অর্ডার নেওয়া হয়েছে মানে লোককে তো ছাড়তে হবে টাইমে। ব্যস্ত তো আছি মোটামুটি এখন, আগে তো ব্যস্ত ছিল না, করোনার সময় থেকে গন্ডগোল হয়েই যাচ্ছিল। এই বছর একটু তাহলে অর্ডার আছে। পাল্লা দিয়ে জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে, চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে। মৃৎশিল্পীরা জানিয়েছেন এবার যেমন পুজোর সংখ্যা বেড়েছে, তেমনই বেড়েছে ভালো প্রতিমার চাহিদা। তাই চরম ব্যস্ততার মধ্যে দিয়েই প্রতিমা তৈরির কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। উৎসবপ্রিয় বাঙালির কাছে সরস্বতী পুজোয় দেবীর আরাধনার পাশাপাশি আনন্দের সমাহারও দেখা যায়। এসএ টিভি ডিজিটাল।